একটা কিছু তো নেই বাড়ি। মানুষের বাড়িতে যা থাকতেছি সেও মানুষের বাড়িতে থাকবেন না তো। 200-250 মানুষ ধরে এসে আমার বাড়িঘরটা ভাঙচুর করে থেকে যাওয়ার পরে প্রশাসন ছিল আমার চাচার বাড়ির থেকে প্রশাসনে পাঠাইছি যে আমার বাড়ির মধ্যে আসি দেখেন ভাঙচুর করবে লাগছে। প্রশাসন ওখান থেকে তাও আসেনি, দেখে নেই। খলিল, সুরমান, কোরবান ওরা 3 বাপুতে এই 200-250 মানুষকে অর্ডার দিছে, তামান জিনিসগুলো ভাঙি চুরি থেকে গেছে। আমি থাকার একটা আশ্রয়, আমি সাধারণ একজন দিনমজুর মানুষ, আমার এইভাবে ক্ষতি করতে গেলে আজকে আমি খাবো এই জায়গার তাই আমি যে চলবো, সে চলার রাস্তাঘাট পর্যন্ত আমাকে পাহারা দেবে লাগছে যে কুদি বাড়ায়। তাহলে আমি কোন পাশে যাবো? আজকে বউ বাচ্চা ধরে থাকতে পারি না, মানুষের বাড়িতে যদি থাকি সেখান থেকে আমার নিয়ে যাবে। কালুয়ার থেকে অনেক লোকজন নিয়ে আসিয়া আমার বাড়ি ভাঙচুর করছে, আবার আমার ক্ষেত খালা ভাঙচুর করছে। আমার কিছু গাছ আছে ইউক্যালিপটাসের গাছ, তাও নিয়ে যাওয়ার জন্য আমার হুমকি দিবেছে। তারপরে আমার এই যে গরু বেচা 15 লাখ টাকা ছিল বাড়ির সন্দুকের মধ্যে, সেই 15 লাখ টাকা নিয়েছে। তারপরে আমার ফ্রিজ, টিভি, সোলার, ধান আছিল 200 মন। তারপরে স্বর্ণের চুড়ি, মালা, দুল, আমার মনে করো আমার মার, আমার বউয়ের, আমার ভাউসেনির, আমার বোনের, এরকম মনে করো অনেক টাকার সোনা বানা আছে, সব লুটপাট করে নিয়ে গেছে। আমি লোন তুলি এলাম আগের দিন 55,000 টাকা, সে টাকা লুটপাট করে নিয়ে গেছে। গরিব মানুষ আমরা, একটা কিছু তো নেই বাড়ি। মানুষের বাড়িতে যা থাকতেছি সেও মানুষের বাড়িতে থাকবেন না তো। তাহলে আমি কোথায় যাব? যার কাছে শত্রুতে তারে বাড়ি ভাঙো, আমার বাড়ি কি জন্যে ভাঙি? খালিদ মেম্বার আমাদের জায়গা জমির উপর অন্যায়ভাবে আমাদের জায়গা জমি দখল দেবে। 5 মাস আগে খালিদ মেম্বার ওনাদের লোকের মাধ্যমে আমার পেটে ছোড়া মারে আমাদের পরিবারের উপর ভয় ভ্রান্তি দেখে যে তোমাদের জায়গা জমি দখল দেবো, এই বাড়ি ঘর দিয়ে ছেড়ে এই এলাকা থেকে তোমাদেরকে বাড়ি করে দেবো। 5 মাস পরে আমাদের বাড়ি ভাঙচুর করছে। এখন খালিদ মেম্বার লোকজন নিয়ে আসে আমাদের বাড়ি ভাঙচুর করে, আমার ভাইয়ের বাড়ি ভাঙচুর করে, ওইখান থেকে 8 লক্ষ টাকা বাড়ির মধ্যে আমাদের জায়গা জমি আবাদ কিস্তি করার জন্য মর্ডার ছিল 8টা, বাড়ির সুকেশ পাতি, মানে এক কথা মোট কথায় মনে করেন আমাদের পরনে যে পোশাক আছে সেই পোশাকটা বাদে আমরা যে পরে গোসল দিয়ে পোশাক পরবো সেই পোশাকটা হাতে নিয়ে গেছে। আমাদের এর কোনো বিচার পাচ্ছি না। হামলা লুটপাটের ফলে পুলিশ সেখানে যায়নি, মানে পুলিশ তো আছেই। যেমন এখনো পুলিশ আমার সিনাইতে আছে, যেমন কালকেও হলো পুলিশ সেখানে ছিল এবং মামলার ঘটনাস্থল পরিদর্শন করে আসছে। আমরা যতটুকু জানতে পারছি প্রাথমিক পর্যায়ে যে তাদের জায়গা জমি প্লাস হলো টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে ঘটনাটা হয় এবং আমরা সংবাদ পাই। সংবাদ পেয়ে আমরাও সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে দুই পক্ষ যাদের বাড়ি বাহাদুর আলী তারা ওইখান থেকে সরে যায় এবং অপোজিট পক্ষকে আমরা সরে দিই। এই বিষয়ে বাহাদুর আলী আমাদের থানায় বাদী হয়ে একটা মামলা দায়ের করে। প্রায় 62 জন আসামি এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে সহ অজ্ঞাতনামা আসামি কিছু আছে এবং তার ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক 41 লক্ষ টাকা ক্ষতি। এই মর্মে উনি একটা এজাহার দাখিল করলে আমরা মামলা গ্রহণ করি এবং মামলা গ্রহণ করার পর আসামিরা তাদের ভিতরে হলো 58 জন আসামি। আমরা পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে খবর নিয়ে জানতে পারি আমাদের জিআরের মাধ্যমে যে 58 জন আসামি জামিনে আছে। বর্তমান পরিস্থিতি ভালো, আমাদের তদন্ত কার্যক্রম চলতেছে। আশা করি তদন্ত সাপেক্ষে আমাদের টোটাল যে বিষয়টা বা চূড়ান্ত বিষয়টা উদ্ঘাটিত হবে।